আজকে বহু বছর পরে একজনের সাথে দেখা হলো। আমাকে উঠে তিনি বললেন, মুস্তাফিজ ভাই, আমি আপনার কাছে সরি। আমি আসলে সরিটার কারণ জানতাম না। উঠে বললাম, কেন, কি হয়েছে? বলতেছেন যে আজ থেকে বেশ কয়েক বছর আগে আপনি আমার কাছে একটা পরামর্শ চেয়েছিলেন, কিন্তু আমি ইচ্ছে করেই আপনাকে একটা ভুল পরামর্শ দিয়েছিলাম। তো আসলে একটা বিষয় কি, আমি লাইফে কোনো জিনিস যাই করি না কেন, আমি হয়তো কয়েকজনের কাছ থেকে পরামর্শ নিব, কিন্তু আমার যেইটা সিদ্ধান্ত সেইটাই আমি করব। আমি কারো মতামতটা কি ফাইনাল সিদ্ধান্ত হিসাবে কখনোই নেই না। তো ওনাদের বিষয়টাও আমি নেই নাই, আমি ভুলে গিয়েছিলাম। আমি বললাম, না না, এটা কোনো ব্যাপার না, আমি আমার সিদ্ধান্তের মতোই আমি কাজ করি। ওনাকে যখন বললাম, তখন উনি বলতেছেন, আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে আমি যদি কাউকে ভালো পরামর্শ দেই, তাহলে আল্লাহ তাআলা যেই কোনোভাবে আমার জন্য ভালো কিছু রেখে দেন। কিন্তু সেই দিন আপনাকে একটা খারাপ পরামর্শ দেওয়ার কারণে আমি আমার লাইফে একটা জায়গায় কাজ শুরু করতে গিয়ে আমি দুইজন ব্যক্তির পরামর্শ নেওয়ার কারণে ওনারা দুইজনেই খারাপ পরামর্শ দেন, কিন্তু আমি সেইটাই বিশ্বাস করে শুরু করেছিলাম, কিন্তু পরে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সো আপনি মানুষের জন্য যেইটা করবেন, মনে রাখবেন কোনো না কোনোভাবে আপনার কাছে সেইটা ফেরত আসবেই। এই জন্যে বিজনেস করেন, বিশেষ করে এই কথাগুলো আজকে আমি বলবো শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা কাজ করেন। কেন? তারা অনেক সময় উদ্যোক্তাদেরকে বা ব্যবসায়ীদেরকে এমন একটা পরামর্শ দেন যেইটা আসলে দরকার নাই, কিন্তু শুধুমাত্র কিছু টাকা পাওয়ার আশায় অনেক কিছু একটু বাড়িয়ে বলেন, যার কারণে হয়তো টাকা 10 টাকা বেশি ইনকাম হচ্ছে, কিন্তু কোনো না কোনোভাবে কোথাও না কোথাও আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেটা আপনি বুঝতে পারবেন না। এই জন্যে আপনি এইটাই মাথায় রাখবেন সব সময়, আপনি মানুষকে যেইভাবে পরামর্শ দিবেন, ঠিক একইভাবে আপনার কাছেও সেইটা কোনো না কোনোভাবে ফিরে আসবে। সো মানুষের জন্য ভালো কিছু করুন, আপনার জন্য ভালো কিছু হবে। ধন্যবাদ।